কি ব্যাপার ডাক্তারবাবু, জরুরি তলব কেন হঠাৎ? বাবাকে চেকআপে নিয়ে যাবে তো? না মানে ডাক্তারবাবু আজ ডুব মেরেছেন, মানে আমি ফোন করেছিলাম, সো চেকআপ ক্যান্সেল। যা, আজ যাওয়া হবে না? তার মানে তো আমাকেই একদিন নিয়ে যেতে হবে। তোমাদের 3 ভাইয়েরই তো ছুটি শেষ। ঠিক আছে, বাবাকে বলে আসি। এই শোনো না, যা বলো তাড়াতাড়ি বলো, দুলকি স্কুল থেকে ফেরার সময় হয়ে গেছে, আসলে তো খেতে দিতে হবে। এক তো বায়না হয়েছে না তোমার কাছে এ বাড়িতে যে যা চায় সে তাই পায় পরি। হ্যাঁ, কেউ কখনো ডেকে হুকুম করছে, কেউ কখনো আবদার করছে, আর তুমি যেন কল্পতরুর মতো সবার চাওয়া পাওয়া পূরণ করছো। কি হয়েছে বলো তো তোমার? হ্যাঁ পরি, তোমার কাছে আমি আজকে একটা জিনিস চাই, তবে তার আগে তোমাকে তথাস্তু বলতে হবে। ব্যাপারটা তো সুবিধের মনে হচ্ছে না। ডাক্তারবাবুর গলায় কিরকম অন্যরকম সুর। আগে বলো কি, নইলে আমি বলবো না। না না, সেটা হবে না। আগে দেবী প্রসন্ন হয়ে তথাস্তু বলবে, তারপরে ভক্ত তার নিবেদনটা করবে। কোনো দুষ্টুমি করবে না, কোনো ভুলভাল কিছু চাইবে না বলে দিচ্ছি। আমি সত্যি বলছি, কোনো দুষ্টুমি করবো না, প্রমিস। বলো তথাস্তু। আরে এ কি করছো? ওঠো ওঠো ওঠো। না না না, তা হবে না। যা চাইছি সেটা না দিলে আমি এখান থেকে উঠছি। এ মা, ছি ছি, কেউ এসে পড়লে কি হবে বলো? আগে বলো তথাস্তু। ওরে বাবারে, আচ্ছা ঠিক আছে, তথাস্তু তথাস্তু তথাস্তু। ওঠো ওঠো। উফ, কি করো না তুমি সত্যি। শোনো পরি, আমি তোমার চোখে আনন্দ দেখতে চাই পরি। আমি তো আনন্দেই আছি। তাহলে তোমার চোখ হাসে না কেন পরি? আমি দেখতে পাই না কেন? অরূপের কথায় পরমা আনন্দ, পরমার মনের আনন্দ। দেখো পরি, শোনো, আমার দিকে দেখো। দেখো, আমি চাই না তোমার ট্যালেন্ট নষ্ট হোক। আমার ইচ্ছে তুমি অরূপের ইনভেস্টিগেশনে ওকে হেল্প করো, তোমার বুদ্ধির জোরে, তোমার ট্যালেন্টের জোরে। প্লিজ, অরূপের সাথে আমার সমস্ত কথা হয়ে গেছে। তুমি আমার কাছে এমন কিছু চেও না ডাক্তারবাবু, যেটা আমি তোমায় দিতে পারবো না। তোমাকে এই কথা দিলে আমার মায়ের কাছে করার প্রতিজ্ঞা ভাঙতে হবে, আর সেটা আমি করতে পারবো না, সেটা অন্যায়। মাকে দেওয়া কথাটা কথা, আর আমাকে দেওয়া কথাটা কথা নয়। শোনো পরি, একটু বোঝার চেষ্টা করো। দেখো, তুমি তো সমস্ত কর্তব্য পালন করে সমস্ত শর্ত মেনেই কাজটা করতে পারো। মানে? শোনো, তুমি মায়ের কাছে প্রতিজ্ঞা করেছিলে যে তুমি নিজের স্বার্থের জন্য কিছু করবে না, নিজের ভালোর জন্য কিছু করবে না। এবারে একটু মন দিয়ে আমার কথাটা শোনো ঠান্ডা মাথায়। তুমি যদি অরূপকে ইনভেস্টিগেশনে হেল্প করো, এতে তোমার স্বার্থ লাভ কোথায় হচ্ছে? তুমি তো ওখানে টাকা পয়সা রোজগারও করছো না, তোমার নাম যশও হচ্ছে না, উল্টে সমাজের কিছু অপরাধী তারা শাস্তি পাচ্ছে, সমাজের মঙ্গল হচ্ছে, কল্যাণ হচ্ছে, আর 5 জন সাধারণ মানুষ তারা উপকৃত হচ্ছে। তোমার স্বার্থ লাভ কোথায় হচ্ছে পরি? আমি এটা তো বলার চেষ্টা করছি তোমাকে। দেখো, তোমার সেবা শুধু এই সংসার কেন পাবে, জগৎ সংসার কেন পাবে না? কতবার ডায়লগটা রিহার্সাল করেছো ডাক্তারবাবু? পুরো বাংলা সিনেমা একদম। এই 5 হবে। কেন, ঠিক হয়নি? কোনো লাভ নেই ডাক্তারবাবু, মিথ্যে এতগুলো ডায়লগ রিহার্সাল করলে। সংসারের কাজে আমি কোনোদিনও অবহেলা করব না, অন্য কিছু করতে ইচ্ছে করলেও আমি কোনোদিনই করব না। করো না, অবহেলা করো না প্লিজ। তুমি সংসারও সামলাবে, তুমি কেসও সলভ করবে না। শোনো শোনো, তুমি যদি একা এত বড় সংসারটা সামলাতে পারো, তাহলে তুমি এটা কেন করতে পারবে না? আমি জানি আমার পরীর একই অঙ্গে অনেক রূপ। তুমি কি বলতে চাইছো বলো তো? বাবা, নন্দা, মা সবাইকে লুকিয়ে আমি